কাকে কপি করছো? আমি ধনেপাতা তুলে নিচ্ছি, এখন শীষ হয়ে গেছে বেশি। এই যে দেখুন ফুল হয়েছে, উল না ফুল, ফুল। না তুলতে হয় না, ওগুলো তো ফল হবে। এই যে দেখুন ধনেপাতা তুলে নিয়েছি। যে ধনেপাতাগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার আমি ওগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব। নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ধনেপাতার পাঁপড় তৈরি করব। তো ধনেপাতার সিজন তো প্রায় শেষ। আমাদের খেতে যে ধনেপাতাগুলো ছিল সেখান থেকে কিছু ধনেপাতা আমি তুলে নিয়ে এসেছি পাঁপড় করার জন্য। আর এখানে এই দেখুন সাবু নিয়ে নিয়েছি, তো সাবু দিয়ে ধনেপাতার পাঁপড় তৈরি করব। সাবুগুলো আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন সাবুগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। আর যদি মোটা দানা সাবু হয় তাহলে সারা রাত ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তো এবার আমি সাবুগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার সাবুটাকে আমি অনেকক্ষণ ধরে জাল করে নেবো, যতক্ষণ না সাবুটা গলে একদম জলের মতন হয়ে যাচ্ছে। এই যে দেখুন সাবুটা ফুটে উঠেছে। তো এবার আমি ভালো করে জাল করে নেব আর নাড়তে থাকবো। এই যে এই পাঁপড়টা কিন্তু খেতে খুবই ভালো লাগে, ধনেপাতার বেশ গন্ধ দেয় পাঁপড়টায়। আর দোকানের থেকে কিন্তু খুবই ভালো হয়, কারণ যেহেতু বাড়িতে বানানো, একদম সব কিছু পরিপূর্ণভাবে দেওয়া। আর বাড়িতে হাতে বানানো আর মেশিনে বানানোর মধ্যে কিন্তু তফাৎ থেকেই যায়। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি ধনেপাতার পাঁপড়টা। এই যে দেখুন সাবুটা কিন্তু প্রায় গলে এসেছে, তো এখন একটু দানা দানা আছে, তো আর একটু জাল করে নেবো আমি। মা বানাচ্ছে। হাত দুটো এমনি চোখ বন্ধ করে রাখো, এরকম করে আস্তে করে সরিয়ে দাও, আস্তে করে সরিয়ে দাও। এই যে দেখুন সাবুটা গলে গেছে, কিন্তু একদম জল হয়ে গেছে। তো আর একটু আমি টানিয়ে নেব, একটু পাতলা পাতলা রয়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ। এমনি লবণের থেকে কিন্তু বিট লবণটা দিলে বেশি ভালো লাগে খেতে। এবার আমি পেস্ট করে রাখা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে দেখুন কালারটা কত সুন্দর হলো দেওয়া মাত্রই। নিচের থেকে কিন্তু ধরে যেতে পারে, মানে জমাট হয়ে যাবে যদি না নাড়া হয়। গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কা শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার আমি নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। এই যে এই দেখুন এইরকম পর্যায়ে আছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব 15-20 মিনিট ধরে। আর এইরকম নাড়তে হবে কিন্তু, নাহলে কিন্তু নিচে একটা মোটা স্তর পড়ে যাবে।
এই যে দেখুন আমি প্লাস্টিকের পেপার নিয়ে এসেছি। আপনারা চাইলে থালাতেও দিতে পারেন, কিন্তু থালাতে দিলে পরে একটু তেল মাখিয়ে দিতে হবে, নাহলে উঠবে না। আর কাপড়ে টাপড়ে দেবেন না, তাহলেও উঠবে না। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই যে এইভাবে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু যে হাতে পরা চুড়ি হয় আমাদের, তো সেই চুড়ির মধ্যে দিয়েও দিতে পারেন, তাহলে শেপটা কিন্তু একদম গোল গোল হবে। আর একটু পাতলা পাতলা করে দিতে হবে। সাবুর পাঁপড় কিন্তু শোকাতে একটু সময় লাগে। পাতলা করে দিলে কি হবে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বাবা এই রোদ্রে বসে বসে আলুর পাঁপড়, ওরে বাপ রে বাপ, দিতাম, তারপরে তা আবার উল্টে দিতাম, আর রোদ্রে ঘেমে অস্থির হয়ে যেতাম তখন। আমি একটু আগে যেরকম করে দিতাম সেরকম করে দিয়ে দিই একটু। আমি বিয়ের আগে এইভাবে দিতাম পাঁপড়গুলো। তো এইভাবে দেওয়ার কারণে কি হয়, অনেক দিন সময় লাগে শোকাতে, তো তার জন্য এখন আর দিই না, এখন এইভাবেই দিই। তো আমার পাঁপড় সব রোদ্রে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 2-3 দিন ধরে ভালোভাবে শুকিয়ে নেব, কারণ সাবুর পাঁপড় কিন্তু একটু শোকাতে বেশি সময় লাগে। এই যে এই দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। আর প্লাস্টিকে দেওয়ার কারণে কিন্তু আমার একটু ঝামেলা করতে হয়নি ওঠানোর জন্য, আপনা আপনি উঠে গেছে। আমি ছাদে গিয়ে দেখি যে উঠে হাওয়াতে এদিক ওদিক ছড়িয়ে গেছে পাঁপড়গুলো। তো প্লাস্টিকে দিলে পরেই বেশ ভালো ওঠে কিন্তু এই সাবুর পাঁপড়গুলো। তো আপনারাও চেষ্টা করবেন প্লাস্টিকের মধ্যে দেওয়ার, তাহলে কি হবে, কোনো ঝামেলাই করতে হবে না, আপনা আপনিই উঠে যাবে শুকিয়ে গেলে। তো এবার আমি পাঁপড়গুলোকে ভেজে নেব। কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার পাঁপড়গুলো আমি ছেড়ে দিচ্ছি তেলে। হাওয়া দিচ্ছে কি, এই দেখুন বন্ধুরা হাওয়া দিচ্ছে, তা আগুনগুলো বাইরের থেকে বেরিয়ে আসছে, বাইরের দিকে বেরিয়ে আসছে মনে হচ্ছে। বাপ রে বাপ, দেখো হাওয়া দিচ্ছে। এই যে এই দেখুন বন্ধুরা, ছোট্ট এক ঝুড়ি পাঁপড় শুকিয়ে হয়েছিল। তো পাঁপড় করার পর দেখুন কতগুলো পাঁপড় হয়েছে। ছোট বাটির 1 বাটি সাবু ভিজিয়েছিলাম আমি, তো সেটা ফুলে 2 বাটি প্রায় হয়েছিল। তো সেটা দিয়ে কতগুলো পাঁপড় আমি বানিয়ে নিলাম। দেখুন সেই গোল গোল বড়ির মতন এগুলো। আর বড়িগুলো কোথায়? 3টে বড়ি ধুয়েছিলাম। ওই আর একটা, এই যে দেখুন বন্ধুরা, সে গোল গোল বড়ির মতন যেগুলো দিয়েছিলাম সেগুলো। পাঁপড় ভাজা আমার হয়ে গেছে, তেলটাকে নামিয়ে রাখি।
এই যে এই দেখুন বন্ধুরা কতগুলো পাঁপড় হয়েছে। তো আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, কম খরচে কিন্তু অনেক পাঁপড় বাড়িতে তৈরি করতে পারবেন। সাবু হয়তো 1 প্যাকেট সাবু নিলে আপনার এর থেকে ডবল পাঁপড় হবে। আমি এক প্যাকেটের সাবুর থেকে হাফ ভিজিয়েছিলাম, তো সেখান থেকে দেখুন এতগুলো পাঁপড় হয়েছে। তো আপনারা বাজার থেকে না কিনে বাড়িতেই তৈরি করুন সাবুর পাঁপড়। ধনেপাতা দিয়ে আমি এটা তৈরি করেছি, আপনারা চাইলে টমেটো দিয়েও বানাতে পারেন, এমনি প্লেনও সাবুর পাঁপড় বানাতে পারেন। তো সবই খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন আওয়াজটা শুনুন একবার। দেখুন কেমন করকর করছে, আর বাজারের তুলনায় কিন্তু খুবই ভালো হয়েছে। বাজারে তো কেমিক্যাল দেওয়া থাকে, তো এগুলো বাড়িতে তৈরি করলে কেমিক্যালও নেই, একদম পুরো অর্গানিকভাবে তৈরি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।